নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। রাজ্যে এবার সরকারি হাসপাতালের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অবশেষে প্রকাশিত হয়ে গেল, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে আর তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেই তুমি কিন্তু এখানে এলিজেবল হবে। ছেলে এবং মেয়ে নির্বিশেষে কিন্তু উভয় ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হয়েছে, যেখানে বেতন রয়েছে প্রতি মাসে 18,000 টাকা থেকে। তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি কী আছে, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এছাড়াও এজ লিমিট কী আছে, এছাড়া সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করে দেবে। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলো না। আর আজকে কিন্তু যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু একদম ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকে এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। বাই দ্য ওয়ে, অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট কথা আজকে আমি ভিডিওটা শুরু করবার আগে বলে রাখি। এই দুর্মূল্য চাকরির বাজারে কিন্তু এখনকার দিনে একটা সরকারি চাকরি পাওয়া ভীষণ ডিফিকাল্ট হয়ে পড়েছে, আর দিন দিন কিন্তু বেকারত্ব সমস্যা কিন্তু বেড়েই চলেছে। এর জন্যই কিন্তু তোমরা বারবার ডিমোটিভেট হয়ে পড়ছো। তোমরা যদি চাও নিজের স্কিল ডেভেলপের মাধ্যমে প্রতি মাসের শেষে একটা ভালো মানের আর্নিং করতে, তাহলে কিন্তু তোমরা করতেই পারো। এবং তোমরা এই স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি কিন্তু এই গভর্নমেন্টের জবের প্রিপারেশানটাও কিন্তু তোমরা চালিয়ে যেতে পারবে। আর তোমরা যদি নিজেদের স্কিলটা একটু ডেভেলপ করে নাও না, তাহলে তোমরা কিন্তু প্রতি মাসের শেষে একটা আর্নিংও করতে পারবে। এবং এই আর্নিংটা যখন তোমাদের হাতে আসবে না, তোমরা অনেকটা বেশি কিন্তু মোটিভেটেড হয়ে যাবে। তাই যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাও যে তোমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কিছু ভিডিও দেখতে চাও, যেখান থেকে তোমরা প্রতি মাসে আর্নিং করতে পারবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু তোমাদের জন্য কিছু স্কিল ডেভেলপমেন্টের ভিডিও নিয়ে আসবে, যেখান থেকে তোমরা কিন্তু আর্নিং করতে পারবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের বেকারত্বের সমস্যা কিন্তু মুছে দিতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার আজকের ভিডিওর মূল বিষয় আসা যাক। তোমরা কিন্তু অনস্ক্রিন এক ঝলক অফিসিয়াল নোটিশটা কিন্তু দেখতে পাচ্ছ। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হসপিটালে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে না। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই ফর্মটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। এই ফর্মটা তোমাদের যথারীতি ঠিকঠাকভাবে একদম পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় অফিস আওয়ারের মধ্যে গিয়েই কিন্তু তোমাদের জমা করতে হবে। আর আবেদন জমা করবার শেষ তারিখ রয়েছে 4 অক্টোবর 2024। এই সময়ের মধ্যে গিয়েই কিন্তু তোমাদের ফর্মটা জমা করতে হবে। এবার সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্তটাই তোমাদের আমি একে একে বলে দিচ্ছি। তোমরা অনস্ক্রিন যে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ, সেই নোটিশে কি বলা হয়েছে, এই নোটিশটার মিমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। নোটিশটা পাবলিশ হয়েছে 24শে সেপ্টেম্বর 2024। এই নোটিশে বলা হয়েছে তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, আর তার সাথে সাথে তোমাদের কিন্তু ডিপ্লোমার একটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতেই হবে। এখানে যে পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্যই কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। আর তোমরা প্রতি মাসের শেষে কিন্তু একটা ভালো মানের বেতন পেয়ে যাবে। শুরুতেই এখানে কিন্তু তোমাদের 18,000 টাকা থেকে কিন্তু বেতন দেওয়া হবে। আর এই যে বয়সটা বলা হয়েছে না 18 থেকে 40, এই বয়সটা ক্যালকুলেট করা হবে, অর্থাৎ এই বয়সটা কিন্তু নির্ণয় করা হবে 1 অক্টোবর 2024 অনুযায়ী।
অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও তোমরা এই ফর্মটি কিভাবে পূরণ করবে। তোমাদের প্রথমে একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। এখানে দেখো এই নোটিশে বলা হয়েছে ডু নট স্টেপল, কিন্তু কোনো রকমভাবে এই ফটোটা কিন্তু স্টেপল করা যাবে না। এবার দেখো তোমাদের কিন্তু প্রথমেই তোমাদের যে নামটি আছে সেই নাম এবং টাইটেল সেটা কিন্তু ব্লক লেটারে অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে। তারপর তোমাদের ফাদার্স নেম অবলিক গার্জেন নেম, তোমরা কোন ঠিকানায় বাস করো সেই অ্যাড্রেস, আর তার সাথে যে পিনকোডটি আছে সেটাও কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এবার দেখো তোমাদের কন্ট্রাক্ট নাম্বারের জায়গায় তোমাদের যে চালু মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমরা এখানে বসাবে। একটা চালু মেল আইডিও তোমাদের দিতে হবে। চালু থাকা মোবাইল নাম্বারটি দিতে হবে, কারণ তোমরা যদি সিলেক্টেড হও তাহলে কিন্তু এই মোবাইল নাম্বারেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু মেসেজ আসবে। আর চালু মেল আইডি দিতে হবে, কারণ তোমরা যদি সিলেক্ট হও তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এই চালু ইমেল আইডিতেই কিন্তু তোমাদের মেল করে দেওয়া হবে। এবার তোমরা দেখো তোমাদের যে আধার কার্ডের যে আধার নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আধার কার্ড দেখে তোমাদের এখানে সঠিকভাবে কিন্তু লিখতে হবে। এরপরে দেখো ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের যে জন্ম তারিখটা আছে জন্ম মাস এবং ইয়ার সমেত সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর দেখো এজ, তোমাদের 1/10/2024 অনুযায়ী তোমাদের কত বছর, তোমরা কত মাস কত দিন সেটা কিন্তু 1/10/2024 অনুযায়ী তোমাদের ক্যালকুলেট করে এখানে লিখতে হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার দেখো 7 নম্বর অপশানে লেখা আছে সেক্স, তোমরা মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপরের অপশান দেখো ন্যাশনালিটি, অবশ্যই তোমরা ন্যাশনালিটি জায়গায় কিন্তু ইন্ডিয়ান লিখবে। এরপর তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে বসাতে হবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকটা একদম ম্যান্ডেটরি, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে যদি তোমরা এখানে আবেদন করতে চাও। এছাড়া আরও অনেকগুলো ঘর দিয়েছে, সেখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান এবং তোমরা মাস্টার্ড যে এক্সামগুলো দিয়েছো সেই এক্সামগুলোর নাম তোমাদের দিতে হবে। তোমরা কোন বোর্ড কোন ইউনিভার্সিটির থেকে এই এক্সামটা দিয়েছো সেগুলো এখানে বসাতে হবে। তোমরা কত সালে পাস করেছো সেই ইয়ারটা, তোমরা কত মার্কস পেয়েছো, কত মার্কসের মোট পরীক্ষাটা ছিল, কত পার্সেন্টেজ পেয়েছো, কোন ডিভিশনে তোমরা পাস করেছো, সবগুলি কিন্তু তোমাদের এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যদি একটু নিচে 9 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো তাহলে দেখো 9 নম্বর পয়েন্টে রয়েছে আদার্স কোয়ালিফিকেশান ব্র্যাকেটে ইফ এনি। এখানে তোমাদের যে কম্পিউটার কোর্সটা ম্যান্ডেটরি রয়েছে সেই কোর্সটার ডিটেলসই কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এছাড়াও তোমাদের যদি এই কম্পিউটার কোর্স ছাড়াও আরও অন্যান্য কোয়ালিফিকেশান থেকে থাকে উইথ সার্টিফিকেট, সেগুলোও কিন্তু তোমাদের এখানে বিস্তারিতভাবে লিখতে হবে। এরপর প্রিয় দর্শক বন্ধু, তোমরা একটু নিচের 10 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো, এখানে চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স। এখানে এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়, তোমাদের এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা আবেদন করতে পারবে, না থাকলেও তোমরা আবেদন করতে পারবে। ব্র্যাকেটে লেখা আছে ইফ এনি, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপর দেখো নিচের টার্ম অ্যান্ড কন্ডিশান, এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। তারপরে তলায় দেখো সিগনেচার অফ দ্য অ্যাপ্লিসিয়েন্ট ইন ফুল, তোমাদের যে নামের ওয়ার্ড সেটা কিন্তু তোমরা এখানে পুরোপুরিভাবে কিন্তু সিগনেচার করে দেবে। যেরকমভাবে তোমরা সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে। হ্যাঁ, তারপর একটু সাইডে লক্ষ্য করলে দেখতে পাবে প্লেস এবং তার তলায় রয়েছে ডেট, তোমরা যে স্থানে বাস করো সেই স্থানটা এখানে টাইপ করে লিখে দেবে। আর তলায় দেখো ডেট, তোমরা যেদিন এই ফর্মটা জমা দিতে যাবে সেই তারিখটা এখানে বসিয়ে দেবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কিন্তু ফর্মটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে একদম নির্ভুলভাবে খুব দেখে শুনে ফিল আপ করবে। তার সাথে সাথে কিছু ডকুমেন্টের জেরক্সও কিন্তু তোমাদের অ্যাটাচ করে এই ফর্মটার সাথে দিতে হবে। তোমাদের একটা নিজস্ব বায়োডেটা কিন্তু সিগনেচার সমেত দিতে হবে। আর তার সাথে সাথে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডের জেরক্স উইথ সিগনেচার, এছাড়াও তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ডের জেরক্স উইথ সিগনেচার, এছাড়া বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স উইথ সিগনেচার, এছাড়াও তোমাদের যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের ডকুমেন্টগুলো আছে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, এছাড়া মাস্টার্ড,
এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট প্লাস সার্টিফিকেটের জেরক্সগুলো কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে এই ফর্মটির সাথে। এছাড়াও যে ম্যান্ডেটরি কম্পিউটার সার্টিফিকেটটা করতে বলা হয়েছে সেই সার্টিফিকেটটা জেরক্সও কিন্তু তোমাদের এর সাথে অ্যাটাস্টেজ করে দিতে হবে। এরপর তোমরা এই ফর্মটা কোথায় জমা দেবে এবং কোথায় তোমরা ইন্টারভিউ দিতে যাবে। তোমাদের 4 অক্টোবর 2024 হবে ইন্টারভিউ। সেদিন পড়েছে শুক্রবার, সকাল 11টা থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হবে। তোমাদের কিন্তু অক্টোবরের 4 তারিখ যেখানে যেতে হবে সেই জায়গাটা হচ্ছে, তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তাও আমি তোমাদের বলে দিচ্ছি, কনফারেন্স হল নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ। এটা কিন্তু পূর্ব বর্ধমানে। এই লোকেশানেই কিন্তু তোমাদের 4 তারিখ সকাল 11টার মধ্যে সমস্ত ডকুমেন্টের জেরক্স আর তার সাথে এই ফর্মটা কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের গিয়ে জমা করতে হবে। তোমাদের এই ফর্মটা যদি শর্ট লিস্টেড হয় আর তোমাদের নাম যদি মেরিট লিস্টে থাকে, তারপর তোমাদের ডাকা হবে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। তোমরা কিন্তু ফর্মটা একদম নির্ভুলভাবে ফিল আপ করবে, আর ফর্মটা ফিল আপ করবার সময় কিন্তু কোনো রকমভাবে তোমরা ভুল তথ্য দেবে না। যদি তোমরা কোনো রকমভাবে ভুল কোনো ইনফরমেশান দিয়ে থাকো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সঙ্গে সঙ্গে এই ফর্মটা বাতিল করে দেওয়া হবে এবং তোমাদের জন্য কিন্তু উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হতে পারে ভুল ইনফরমেশান দেওয়ার জন্য। এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বর্ধমান মেডিকেল কলেজের জন্যই স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের যে শুধুমাত্র বর্ধমান জেলার বাসিন্দা হতে হবে সেটা নয়, তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। এখানে কত বয়স লাগবে, এছাড়া শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছে। এবার আমরা তোমাদের বলবো তোমরা কিভাবে এই ফর্মটা ডাউনলোড করবে। তোমরা পূর্ব বর্ধমান জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারো। এছাড়াও আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি এই ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারো। এছাড়াও তোমাদের যদি কারোর দরকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের এই ফর্মটা ডাউনলোড করবার জন্য লিঙ্ক প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কিন্তু এটা প্রোভাইড করে দেবে। যদি আজকের এই ভিডিওটা দেখে তোমাদের মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সব প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেবে। তাহলে চলো আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।